ওনাকে মাধবাজের পক্ষ থেকে সামান্য পেমেন্টও দিয়ে সম্বর্ধনা জানাবে। কার্তিক ভট্টাচার্য মহাশয়কে মেমেন্টো দিয়ে মাধবাজের পক্ষ থেকে মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সোনিয়া সাউ। কার্তিক ভট্টাচার্য মহাশয়কে উনি মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন, সাথে সুমি ব্যানার্জি। আমাদেরই স্টুডেন্টদের ওনারা অভিভাবক, মাধবাজের যারা স্টুডেন্ট। আমি নৃত্য গাথা গ্রুপের কর্ণধার প্রিয়াঙ্কা ঘোষ, উনি আমাদের মধ্যে এসছেন। ওনাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সম্বর্ধনা জ্ঞাপনের জন্য। প্রিয়াঙ্কা ঘোষ, আপনি মঞ্চে আসবেন, একটু করতালি দিয়ে ওনাকে স্বাগত জানান দর্শকদের। এবং এইমাত্র যিনি তবলাবাজি শোনালেন, হ্যাঁ ধন্যবাদ সৌমিত্র, আমরা মঞ্চের অনেকটা পেছনে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু লাইটটা বাড়ানো যায় কিনা? হ্যাঁ ধন্যবাদ ইলেকট্রিশিয়ান দাদাকে, লোকনাথ দাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তবলাবাজি শোনানোর জন্য ঋষিরাজকে মাধবাজের পক্ষ থেকে মেমেন্টো দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন আমাদেরই একজন স্টুডেন্টের মা। এইমাত্র আমি কারো আওয়াজ পেলাম, আমাদের ঘরের মানুষ, আমাদের মাধবাজের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা এখানে রয়েছে। আমি অনুরোধ করব প্লিজ একটু মঞ্চে চলে এসো। আর এরপরই আমাদের বিশেষ নৃত্যনাট্য রয়েছে বাচ্চাদের। সত্যজিৎ রায়ের প্রেক্ষাপটে একটি ছোট্ট ডান্স ড্রামার আয়োজন করা হয়েছে, আপনারা আমাদের সহযোগিতা করবেন। মঞ্চে আসছে নৃত্যগাথার কর্ণধার প্রিয়াঙ্কা ভট। অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কাকে। আচ্ছা, মঞ্চে ডেকে নেব বন্ধু ওয়েলফেয়ারের সৌমিত্রকে। সবসময় সুখে দুঃখে বিপদে আপদে যাকে পাশে পাই ডাকলেই সেই বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি সৌমিত্রকে মঞ্চে ডেকে নিলাম। মাইক্রোফোনটা দেওয়ার আগে উনি এতটাই আগ্রহ কিছু বলার জন্য যে আগেই মাইক্রোফোন চেয়ে নিচ্ছে। না, আমি মাইক্রোফোন এখন দেবো না। আচ্ছা, এখানে লিপিকা দত্ত সাহা আছে, লিপিকা আন্টি প্লিজ চলে এসো। লিপিকা আন্টি আছে, মল্লিকা দি আছে, মনিকা দি আছে, সাবিতা আছে। প্লিজ সবাই একটুখানি মঞ্চে এসো। বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি যাদের দ্বারা সম্পূর্ণ, তাদেরকে মঞ্চে না দেখলে ভালো লাগবে না। প্লিজ সবাই একটুখানি মঞ্চে এসো। বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি শুধু একটি সংস্থা নয়, আমাদের সকলের বন্ধু। বন্ধুরা এত দূরে বসে থাকলে কি করে আমাদের আজকের এই অনুষ্ঠান সার্থক হবে? অনেক ধন্যবাদ তোমাদের। সরি সোহেলি ব্যারাকপুর থেকে এসছে আমার ডাকে, প্লিজ চলে এসো সোহেলি। এবার মনে হয় সম্পূর্ণ হলো। আর মনীষাদিও আমাদের, মনীষাদিকে আমি বাইরে নেবো না, মনীষাদির হাত থেকে সম্মানও নেবো না, কারণ নেবো অন্যদের থেকে। কারণ মনীষাদি আমাদেরই ঘরের দিদি এবং আমাদেরই মেম্বার, সক্রিয়ভাবে আমাদের সব সময় পাশে থাকে। প্লিজ এবারে কল্যাণ দাকে মাইক্রোফোনটা দিয়ে দিন। এক মঞ্চে এত তারকা, এবং সত্যি বন্ধু ওয়েলফেয়ার সোসাইটিকে আমরা পাশে পেয়ে আজ গর্বিত। এমন কোনো আচ্ছা, একটু ক্ষমা চেয়ে নেবো, জাস্ট মেমেন্টোটা একটাই ওনাদের, সেই জন্য সবাই মিলে এটাকে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ, করতালি দিয়ে ওনাদেরকে সহযোগিতা জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কিছু বলতে চান একটু করে শেয়ার করুন। বলার আগে আমরা মনীষাদিকে একটুখানি আমাদের তরফ থেকে করি। মনীষাদি প্লিজ একটুখানি এসো। সোহেলিদি এসছে, আমাদের বন্ধুর আরেকজন সদস্য, সৈনিক দলের সৈনিক। সোহেলিদির পক্ষ থেকে, সোহেলিদির বন্ধুর পক্ষ থেকে সম্মানিত করছে এই অনুষ্ঠানের জন্য।
একদম দিদি লিপিকা আন্টি প্লিজ। শুভ সন্ধ্যা এবং শুভ সন্ধ্যা না তো আনন্দের সন্ধ্যা আজকে এত জনের মাঝখানে দাঁড়িয়ে এই যে ওর মনীষার নাচ দেখা এবং মনীষাকে শুধু নাচ নয়, মনীষাকে মানুষ হিসেবে আমি যেটুকু জানি ওর থেকে অনেক কিছু সত্যিই শেখার এখনও শিখবো। আর ওর যা দেখলাম নাচের যা প্রস্তুতি, যা অবস্থা, তাতে আমার মনে হয় উত্তরোত্তর ওর শ্রীবৃদ্ধি হবে। প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, সম্পূর্ণতা পাক ও মনের সুন্দর ইচ্ছেগুলো, এটা বলেই আমি শেষ করছি। সবার এবং নতুন বছর 2026 প্রত্যেকে খুব আনন্দ নিয়ে আসুক, বয়ে নিয়ে আসুক, এইটুকু আমি বলে শেষ করবো। অসংখ্য ধন্যবাদ দিদিকে এবং বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি সকল সদস্যবৃন্দকে আমরা মাধবাস ডান্স একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের পাশে থেকেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। পরবর্তী নিবেদন একটি নৃত্যনাট্য যার শীর্ষক সত্যজিৎ রায়। ছোটরা আমরা সবাই সত্যজিৎ রায়কে বিভিন্নভাবে জেনে থাকি, তো ছোটরা কিভাবে সত্যজিৎ রায়কে জেনে থাকেন তারই প্রচেষ্টা করেছেন আমাদের মাধবাজের কর্ণধার মনীষা মজুমদার। উপভোগ করুন এবং আপনারাও সাথে ফিরে যান আপনাদের সেই শৈশবের দিনে, যেখানে জাদুকর সত্যজিৎ রায় ছোটদের জন্য তৈরি করে গেছিলেন কালজয়ী দুটি চলচ্চিত্র, গোপী গায়েন বাঘাবাইন এবং হীরক রাজার দেশে। সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধার্ঘ জানানোর জন্য মাধবাস ডান্স একাডেমির পক্ষ থেকে পরবর্তী নিবেদন জাদুকর সত্যজিৎ রায়। এই নৃত্যনাট্যের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাবো বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, সাহিত্যিক, তাকে কি ভূষণে আখ্যা দেব, আমাদের বিশেষণের ভাণ্ডারে অত বিশেষণ নেই আমার কাছে। তাও দর্শকদের কাছে অনুরোধ, আপনারা নীরবতা বজায় করে অনুভব করুন আজকে মাধবাজের একটি রঙিন উপস্থাপনা জাদুকর সত্যজিৎ। শুরু হচ্ছে জাদুকর সত্যজিৎ প্লে। আজ আমরা বলবো এক জাদুকরের গল্প। তিনি ক্যামেরা নিয়ে তৈরি করেছেন একের পর এক বিস্ময়। আজকের গল্প সত্যজিৎ রায়, যিনি শিশুমন, কল্পনা, ভূত, বিজ্ঞান সবকিছুকে একসাথে বাঁধতে জানতেন। চলুন তার জগতে একবার ঘুরে আসি। সত্যজিৎ রায় এক অনবদ্য সৃষ্টির নাম গোপী গায়েন বাঘাবাইন, যেখানে ভূত, জাদু আর গান মিলেমিশে তৈরি হয়েছিল এক জাদুর দুনিয়া। ছোটদের চোখে ভূতেরা যে মজায় থাকে সেটাই যেন দেখিয়েছিলেন সত্যজিৎ রায় তার এই সৃষ্টির মাধ্যমে।
আমাদের তো দেশ বেড়াও সর্বাদ আছে যদি একটু ঘুরে ঘুরে বেড়াতে পারতাম। যদি আমরা গান বাজনা করে লোককে একটু খুশি করতে পারতাম। तेरे राजा दिल बन तेरे राजा दिल बन जबर जबर दिन बन एक दुई तीन जबर जबर दिन बन एक दुई तीन राजाए पड़ते खाइते पाहाड़ी एक नम्बर जेखाने खुशी जाइते पाहाड़ी दुई नम्बर सानिदा मामा गाले गाइते पाहाड़ी तीन नम्बर राजा दिल बोले राजा दिल राजा दिल राजा दिल महाभूत महाभूत शिवभूत किंभूत बाबाभूत छानाभूत घोड़ाभूत दानाभूत राजाभूत बाकाभूत सोजाभूत बाकाभूत रोगाभूत गोटाभूत आगाभूत गोटाभूत आरो हाजार भूतेर राजार दया बोले दिउ गण आरो हाजार भूतेर राजार दया बोले दिउ गण तेरे राजा दिल बन नाइरे 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 यार भावना किछु नाइरे चिंता चिंता यार नहीं तुम मोदर चिंता केवल पेटे बड़ भूख ना खेले नहीं कोनो सुख আরে তবে খাওয়া যাক বন্যা মিঠে যাওয়া যাক বন্যা গালিয়ে পোলাও জলদি লাও জলদি লাও বন্যা গালিয়ে জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও এবার ঘুরে আসি যুদ্ধ জয় সাহসিকতার এক টুকরো ছায়া হীরক রাজার দেশ থেকে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর বার্তা ছিল। ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, কত সেনা হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে, কাটাকুটি কাটাকুটি হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে। আহারে 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 পেটে খেলে পিঠে সয় এ তো কবু নিচে নয়, পেটে খেলে পিঠে সয় এ তো কবু নিচে নয়, সেটা দেখে লাগে ভয় লাগে ভয় লাগে ভয়। হাতে কাছে বুঝি মদে মদে যত ব্যথা চলেছে সমদে, যত ব্যথা চলেছে সমদে। Shri
তোরা যুদ্ধ করে করবি কি তা বল। তোরা যুদ্ধ করে করবি কি তা বল। মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যাইবে ঘরে। মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যাইবে ঘরে। রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল রে। রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল। তোরা যুদ্ধ করে করবি কি তা বল। রাজা করেন তুমি কম্বা মন্ত্রী মশাই কিসে কম্বা। রাজা করেন তুমি কম্বা মন্ত্রী মশাই কিসে কম্বা। প্রজাতে অষ্টরম্ভা হলো দিন বল রে। প্রজাতে অষ্টরম্ভা হলো দিন বল। তোরা যুদ্ধ করে করবি কি তা বল। আয় 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 রে আয় রে আয় রে আয় রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায়। মিহি দানা পুলি পিঠে জিভে গজা মিঠে মিঠে যাতে যত সেরা মিষ্টি আসে যত এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি ওরে। আর এবার আনন্দের পরশে ভরা এক গান, যেখানে ছিল মানুষের প্রকৃতি মিলেমিশে বেঁচে থাকার আনন্দ। চলুন আমরাও সেই আনন্দের অনাবিল সাগরে অবগাহন করি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন। আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। ভরব ভুবন গানের সুরে। ভরব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে। পুরানো দিনের কথা আসে মনে আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে।
আসে। পরবর্তী নিবেদন একক আবৃত্তিতে। একক আবৃত্তিতে ডেকে নেব মঞ্চে প্রিয়াঙ্কা ঘোষকে। প্রিয়াঙ্কা ঘোষ, প্রিয়াঙ্ক ঘোষ, সরি মাফ করবেন, মার্জনা করবেন, প্রিয়াঙ্কা নয়, প্রিয়াঙ্ক ঘোষ আবৃত্তি পরিবেশন করে শোনাচ্ছেন। বলো প্রিয়া। নমস্কার, আজকে আমি কবি মনোজ মুন্তাসিরের লেখা একটি হিন্দি কবিতা শোনাতে চলেছি, যার নাম হলো आजादी। आजादी, ये आजादी ऐसे ही थोड़ी मिल गई। हजारों गोलियां चल गए, करोड़ों घोड़े बरस गए, भारत माँ के लाडले कभी लाहौर सेंट्रल जेल में बर्फ के सिल्लियों पर लिटाए गए, तो कभी अंडमान के सेलुलर जेल में एक एक बूंद पानी को तरस गए। कितनों ने अपनी जान की बाजी लगा दी, कितनों ने भरी जवानी में अपनी लाश बिछा दी। ऐसे ही थोड़ी मिल गई आजादी। ये जो 15 अगस्त है ना, यहाँ तक पहुँचने का रास्ता 23 मार्च से होकर गुजरा है। वही 23 मार्च जब अंग्रेजों ने भगत, राजगुरु और सुखदेव को फांसी दी थी। ये 15 अगस्त 27 फरवरी का कुर्बानी का सिला है। वही 27 फरवरी जब चंद्रशेखर आजाद ने अल्फ्रेड पार्क में आखिरी गोली अपनी मस्तक पर उतार दी थी। 15 अगस्त 30 अक्टूबर की बद नसीब हुआ है जब लाला लाजपत राय के बूढ़े हड्डियों को जेट स्क्वाड के बेदर्द लाठियों ने बरस बरस से तोड़ दिया था। ये 15 अगस्त 30 जनवरी की कीमत पर मिला है, जब बापू ने हे राम बोल के हमें हमेशा के लिए अकेला छोड़ दिया था। आंखें भीग रही है ना, तो रोटिए अपने आंखों को, बोलिए अपनी आंखों से कि आज उदासी का नहीं, उत्सव का दिन है। आज तो ढोल के बजाएंगे, जश्न मनाएंगे। जो घर लौट ना आए, आज उनके याद में गाएंगे। धन्यवाद। অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কে। সমবেত আবৃত্তি পরবর্তী নিবেদন, চলে এসো মঞ্চে। সমবেত আবৃত্তি শ্রেয়ান দত্ত, সরি মৈনাক দে, শুভশ্রী হালদার, দেবাঙ্কিতা ঘোষ এবং মেঘনা দে। সমব্যথা। যদি খোকা না হই আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা। সত্যি করে বল আমায় করিস নেমা ছল, বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর। যা মা তবে যা মা, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয় আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মাউনে আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল আমায় করিস নেমা ছল, বলতে আমায় ধোকা পাখি, শিকল কেটে দিতে চাইলে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি পড়েই যাব চলে। আমাদের দ্বিতীয় নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা পুরানো ধাঁধা। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরে চলায় চাপা পড়বে। বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা
ধন্যবাদ। ওদেরকে হাততালি দিয়ে একটু উৎসাহ দিন। কিছু হয়তো ওরা ভুল ত্রুটি করেছে, একটু নিজ গুণে মার্জনা করে নেবেন। অ্যাকচুয়ালি পেছনে একটা ট্র্যাক প্লে হয়েছে, আর ওরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করেছে যে এটাকে মেলানোর, কিন্তু সম্ভবত কিছু ভুল ত্রুটি। ওরা আরও শিখুক, এই আশীর্বাদ করুন এবং আরেকবার হাততালি দিন ওদের জন্য। দাদা আপনি, আচ্ছা আমরা পরবর্তী অনুষ্ঠানে স্কিপ করে যাচ্ছি। দাদা একক আবৃত্তি পড়ে। এখন দ্বৈত নৃত্য পরিবেশনায় সারা দত্ত এবং শ্বেতা ঘোষাল। ধন্যবাদ। আমরা পরবর্তী নিবেদনে চলে যাচ্ছি। সমবেত নৃত্য পরিবেশনায় চন্দ্রকলা নৃত্য একাডেমি। যারা আছো তারা চলে এসো মঞ্চের পাশে। আমাদের ছাত্রী ঋতুশ্রী ওর একাডেমি থেকে পারফরমেন্স করে দেখাবে আপনাদের। সমবেত নৃত্য পরিবেশনায় চন্দ্রকলা নৃত্য একাডেমি। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে।
নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে ফটো ফটো করে হাসন দেখিয়া ফটো ফটো করে হাসন দেখিয়া মুখ হাসন জানের রূপ দেখিয়া হাসন জানের রূপ দেখিয়া জমের গেল দুঃখ নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে হাসন জানের রূপটা দেখি ফান্দি ফান্দি উঠে হাসন জানের রূপটা দেখি ফান্দি ফান্দি উঠে সিরাবালা হাসন রাজা সিরাবালা হাসন রাজা বুকের মাঝে ঘুটে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে অনেক ধন্যবাদ শিল্পীদের। চন্দ্রকলা নৃত্য একাডেমি, ওরা হচ্ছে আমাদের মাধবাজেরই একজন সিনিয়র স্টুডেন্ট ঋতু, তার ছাত্রীরা। আমরা এবার আমাদের মাধবাজের আজকের এই সমগ্র অনুষ্ঠান পরিচালনা করার জন্য, উপস্থাপনা পরিচালনা করার জন্য মঞ্চে ডেকে নেব কল্যাণব্রত মজুমদারকে এবং মনিকা ঘোষ। মনিকা ঘোষ আমাদের সদস্য, আমাদের মাধবাজের মনিকা ঘোষকে বলবো আমাদের উপস্থাপককে বরণ করে নেওয়ার জন্য। এরপর আমরা ডেকে নেব মাধবাজ একাডেমির অঙ্কন বিভাগের ছাত্রছাত্রীদের। মঞ্চে এসো। এবং দ্বৈত নৃত্য করে গেছে সারা দত্ত ও শ্বেতা ঘোষাল। তাদের মেমেন্টো দিয়ে সম্বোধনা দেওয়ার জন্য বলবো মনিকা ঘোষ, আবৃত্তিতে মৈনাক, শুভশ্রী, তোমরা মঞ্চে এসো। ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার জন্য আমাদের মাধবাজের সদস্যা শাশ্বতী ম্যামকে বলবো ওদের মেমেন্টো প্রদান করো। আর এরপরে আমরা আমাদের লোকনৃত্য এবং লোকগীতের অনুষ্ঠানে ফিরে যাব। অনুশ্রুতি চৌধুরী।
অদ্রিজা নাগর। অদ্রিজা নাগর। শ্রিয়ান দত্ত। শ্বেতা ঘোষাল। সারা দত্ত। মৈনাক দে। শুভশ্রী হালদার। সকলের জন্য একটা জোরে হাততালি দিই। ঈশিতা দত্ত, আচ্ছা তুমি কোথায় ছিলেন? ঈশিতা দত্ত, উনিও মেমেন্টো পেলেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী নিবেদন আমাদের এবার লোকনৃত্যের নিবেদনে রয়েছে পরপর 4টি লোকনৃত্য। শ্রীযুক্ত শঙ্কর সাহা দাদাকে মঞ্চে ডেকে নেব। শঙ্কর সাহা, আপনি এবার আমাদের আবৃত্তি পরিবেশন করে শোনাবে আমাদের শ্রদ্ধেয় দাদা শঙ্কর। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষে আমার নিবেদন কবিতা প্রিয়তমা সুর। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে মেলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না, তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সব বর্তনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয় নিচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয় এবার পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি
এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার। তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। নমস্কার। অনেক ধন্যবাদ দাদাকে। আমরা এরপর আমাদের আজকের লোক উৎসবে ফিরে যাব। এখন আপনাদের সামনে একটি মজার বৃষ্টির নাচ নিয়ে আসছে আমাদের মাধবাস ডান্স একাডেমির গোপী গ্রুপের এবং বৃন্দা গ্রুপের সমস্ত ছাত্রীরা। অনেক ধন্যবাদ। করতালি চেয়ে নেব শিল্পীদের জন্য। আর এরপর মঞ্চে সব বসন্তের ফুল চলে এসছে। এত ঠান্ডা এখন, তারপরে
তাড়াতাড়ি তো আমরা বসন্তের উৎসবে যাব, সেই আমেজ কিছুদিন আগেই আমরা তাহলে উপভোগ করতে এখন আমাদের দ্বিতীয় নিবেদন, আজ বসন্তের গায়ে হলুদ। আসুন উপভোগ করি আমাদের এইবারের পরিবেশনে। প্লে। আজ বসন্তের গায়ে হলো আজ বসন্তের গায়ে হলো কালে বসন্তের বিয়ে গো শিমুল পলাশ সাজবে আজ নাকি নলো দিয়া আজ বসন্তের গায়ে হলো কাল বসন্তের বিয়ে গো শিমুল পলাশ সাজবে আজ নাকি নলো দিয়া গো নাকি নলো দিয়া শিমুল পলাশ সাজবে আজ নাকি নলো দিয়া গো নাকি নলো দিয়া আজ বসন্তের গায়ে হলো আজ বসন্তের গায়ে হলো কাল বসন্তের বিয়ে গো শিমুল পলাশ সাজবে আজ নাকি নলো দিয়া গো নাকি নলো দিয়া শিমুল পলাশ সাজবে আজ নাকি নলো দিয়া গো নাকি নলো দিয়া আমের মুকুল জামের মুকুল লুকি দেবে শেষে গো লুকি দেবে শেষে কি আনন্দ লাগছে দেখো বসন্তের ওই দেশে গো বসন্ত ওই দেশে কোকিল পাখি সুরে সুরে কোকিল পাখি সুরে সুরে গাইবে মধুর গান গো গাইবে মধুর গান গো শিমুল পলাশ সাজবে আজ নাকে ঢোলক দিয়া গো নাকে ঢোলক দিয়া শিমুল পলাশ সাজবে আজ নাকে ঢোলক দিয়া গো নাকে ঢোলক দিয়া শিমুল পলাশ শিমুল পলাশ শিমুল পলাশ সাজবে আজ নাকে ঢোলক দিয়া গো নাকে ঢোলক দিয়া শিমুল পলাশ সাজবে আজ শিমুল পলাশ শিমুল পলাশ শিমুল পলাশ নাকে ঢোলক দিয়া। অনেক ধন্যবাদ আমাদের মাধবাস ডান্স একাডেমি বিশাখা গ্রুপের ছাত্রীদের পরিবেশনায় আমরা দেখে নিলাম একটি লোকনৃত্য। এইবার ললিতা গ্রুপের ছাত্রীরা মঞ্চে আসছে। আমাদের এবারের পরিবেশনায় একটি লোকনৃত্য।
ফুল ফুটেছে ফুল ডুমরির কোলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সৌতালে রে বাজাচ্ছে সৌতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সৌতালে রে বাজাচ্ছে সৌতালে টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঠাকি রিঙ্গি যা টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঠাকি রিঙ্গি যা মাদল বাসি বাজে তালে তালে 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 একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা বনের ময়ূর আপন মনে নাচবে কোন তুলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সৌতালে রে বাজাচ্ছে সৌতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সৌতালে রে বাজাচ্ছে সৌতালে টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঠাকি রিঙ্গি যা টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঠাকি রিঙ্গি যা মাদল বাসি বাজে তালে তালে 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 হায় শিল্পীদের জন্য একটা করতালি চেয়ে নেব আপনাদের কাছ থেকে। আমাদের লোকনৃত্যের আমাদের এবারে শেষ পরিবেশনা, লোকনৃত্য পর্বে শেষ পরিবেশনা। তারপরে কিন্তু রয়েছে আমাদের লোকগীতির একটি সুন্দর আয়োজন। আপনারা এভাবেই আমাদের সাথে থাকবেন। এবার মঞ্চে যারা আসছে লোকনৃত্য নিয়ে তারা আমাদের মাধবাস ডান্স একাডেমির সব থেকে ক্ষুদে দল বলা যায়। তারা একটু বেশি বয়সে এসেই তাদের এই নাচ শেখার শখ পূরণ করার জন্য আজকে এই মঞ্চে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। শুরুতেই তাই ওদের হয়ে আমি ক্ষমা মার্জনা চেয়ে নিচ্ছি। ওরা আপ্রাণ চেষ্টা করেছে খুব সুন্দরভাবে ওদের এই পরিবেশনাকে ফুটিয়ে তোলার জন্য। আপনারা ওদের এই পরিবেশনা আন্তরিকভাবে গ্রহণ করবেন। এরপর শুরু হবে আমাদের লোকগীতির একটি পরিবেশনা এবং তার আগে আমি আমাদের এই মঞ্চে রয়েছেন আমাদের সিএম ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ম্যাডামকে আমরা এই নাচের পর একবার মঞ্চে ডেকে নেব। আমাদের প্রিয় বিভা ম্যাম আজকে আমাদের মাঝখানে আছে, সিএম ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম। আপনি এরপর আমাদের কাছে অনুগ্রহ করে আসবেন। এবার শুরু হচ্ছে কুহু কুহু ডাকে কোকিল। কুহু কুহু ডাক দিলা কোকিলে, রাধা
বেশি করেই হাততালিটা ওদের জন্য দেবেন, যাতে ওরা পরবর্তী কাজের জন্য আবার সাহস পায়। অনেক ধন্যবাদ শিল্পীদের। এরপর আমরা লোকগীতির একটা সুন্দর পরিবেশনা দেখে নেব। আর এবার আমাদের মঞ্চে ডেকে নেব আজকের আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন সিএম ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম, আমার ভীষণ প্রিয় একজন মানুষ। আমার ভীষণ প্রিয় এবং আমাদের সকলের একজন প্রিয় মানুষ বিভা ম্যাম। বিভা ম্যামকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি কিছুক্ষণ সময়ের মধ্যে।